বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও দুদকের নজরে। 17 মে দুপুরে দুদকের 4 সদস্যের দল বিসিবিতে প্রায় 3 ঘন্টা ধরে তদন্ত কার্যক্রম চালিয়েছে। এ নিয়ে 1 মাসে দ্বিতীয়বারের মতো তদন্ত দল বিসিবি কার্যালয়ে অভিযান চালায়। প্রশ্ন উঠেছে, কেন বারবার বিসিবিতেই অভিযান চালাচ্ছে দুদক? জানা গেছে, ক্রিকেট বোর্ডে আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং তৃতীয় বিভাগ বাছাইয়ে অস্বচ্ছতার অভিযোগে ফের এ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। এর আগে 15 এপ্রিল বিপিএল এর টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগে বিসিবিতে অভিযান চালিয়েছিল সংস্থাটি। প্রাথমিক তদন্ত শেষে অভিযানে নেতৃত্ব দেয়া রাজু আহমেদ বলেন, অভিযানের বিষয় ছিল তৃতীয় বিভাগের বাছাই প্রক্রিয়া, নতুন গণতন্ত্র এবং অন্যান্য বিভিন্ন আর্থিক অভিযোগ নিয়ে আমরা এখানে এসেছি। সেই অভিযোগের আলোকে আমরা নথিপত্র সংগ্রহ করে সেগুলো পর্যালোচনা করলাম, সবার সঙ্গে কথা বললাম, তবে আমাদের এখনো কিছু কাজ বাকি আছে। তিনি আরো বলেন, তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাই প্রক্রিয়া একসময় বেশ সহজ ছিল, কিন্তু 2022 সালের পর কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়, যেখানে 2-3টার বেশি দল অংশগ্রহণ করতে পারে না। ফলে এটা অনেক কম প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে যাচ্ছে, যা আমাদের জাতীয় দলের জন্য ভালো খেলোয়াড় তৈরির পাইপলাইনটা খুবই সীমিত করে দিচ্ছে। এই বিষয়টাকে ফোকাস করেছি আমরা। এছাড়াও বিসিবির পরিচালনা গঠনতন্ত্র অনুযায়ী হওয়ার কথা থাকলেও বাস্তব চিত্রে কিছু অসঙ্গতি রয়েছে বলে মনে করছে দুদক। গঠনতন্ত্রের বৈধতা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলে সংস্থাটি, তবে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছতে যাচ্ছে না দুদক। এই বিষয়ে রাজু আহমেদ বলেন, আমরা সব নথি সংগ্রহ করেছি, সব দিক যাচাই করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।